দাদা একবার বাইরে বেরিয়ে দেখি আমি। এখন কোথায় খুঁজবো বলো দেখিনি, কোথায় যে গেল, আর আমাদের খুঁজেই বা পাবে কি করে? অপূর্ব একটা কোনো সাজেশন দাও না। দাদা আমরা বরং ওই গাড়ি নিয়ে এদিক ওদিক একটু কাছে পিঠে ঘুরে দেখে আসি। একা একা কত দূরে যাবে? ঠিক কাছে পিঠেই পেয়ে যাবে। এরকম একটা অদ্ভুত যে অচিন্তার বাড়িতে। আচ্ছা, মেয়েটা বোধহয় সবে মাত্র কলকাতায় এসেছে, তাই না? কিছুই চেনে না, জানে না, ভালো করে কথাও বলতে পারে না, এমনকি নিজের বাড়িটা কোথায় সেটা পর্যন্ত বলতে পারছিল না। অর্চি, এই মেয়েটি তোমাদের বাড়িতে থাকে? গাড়িতে আস্তে আস্তে শুনেছিলাম মেয়েটার বাড়ি তো পলাশবনিতে। অচিন্তা, তুমি কি এবার পলাশমণি থেকে ওকে নিয়ে এসছো? আপনি যা করলেন তার জন্য অশেষ ধন্যবাদ। না, এ তো আমাদের কর্তব্য। কি বলছেন? আচ্ছা, আজকে চলি। হ্যাঁ, আসুন। এক্সকিউজ মি, এটা আমার পার্সোনাল ম্যাটার, আমি একাই ম্যানেজ করতে পারবো, সো প্লিজ। অঞ্জনদা, যদি আমাকে 1 ঘন্টার জন্য একটু স্প্রেয়ার করেন। নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি ওকে বাড়িতে রেখে দিয়ে এসো, যাও। চলো। তাহলে তোমরা দেরি করো না, কেমন? দীপবাবু প্লিজ একটু দেখুন না, বুঝতেই পারছেন, মানে পরের বাড়ির মেয়ে, বয়স্কা মেয়ে, কি যে চিন্তা হচ্ছে আমার। দাদা আপনি টেনশন করবেন না, আপনি বসুন, আমরা বরং ঘুরে আসি, ঠিক একটা খবর পাওয়া যাবে। চলুন, কে কে যাবেন আমার সঙ্গে? উঠছি, ফোন করেছো? উঠছি, তোমাকে এখন ফোন করলো, কি ব্যাপার? দেখছি, দাও। হ্যালো, হ্যাঁ, তোমরা কোথায়? আমরা তো এখনো কমলিকাদের বাড়িতেই আছি। উঠছি, একটা কাণ্ড হয়েছে, বুঝেছিস? জানি, বাহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো। হ্যাঁ, কিন্তু তুই কি করে জানলি? আমরা তো ওকে খুঁজবো বলেই এদিক ওদিক যাচ্ছিলাম। বাহা এখন আমার কাছে, আমার অফিসে। তোমরা বাড়ি ফেরো, আমি ওকে নিয়ে যাচ্ছি বাড়িতে। তোর অফিসে? তোর অফিস চিনল কি করে? কেটে দিল। কি ব্যাপারটা কি? হ্যাঁ, ওরচি কি বললো? ওরচি বললো আমাদের বাড়ি চলে যেতে, বাহা নাকি ওর অফিসে গেছে। বাহা ওর অফিসে গেছে? ওরচির অফিসটা বাহা চিনে গেল কি করে? কিছু তো বুঝতে পারছি না, ফোনটা তো কেটে দিল। চলো বসো।
কি হলো? আমি এখানে সংনাচ দেখবার জন্য দাঁড়িয়ে নেই। তোমার কি মনে হয় এরপরও তোমাকে আমার বাড়ি নিয়ে যাওয়া উচিত? আমার অফিসে এসে আজকে এই নাটকটা না করলে হচ্ছিল না তোমার? ও পুলিশ বাবুটা শুধাইছিল আমি কোথাকে থাকি তার লিগে। আমি ছাড়া আর আমার বাড়ির অন্য কারো নাম জানা ছিল না তোমার? কারুর গোটা নামটা তো জানা ছিল না তার লিগে। শাট আপ! এতদিন হয়ে গেল আমাদের বাড়ি অন্ন ধ্বংস করছো, বাড়ি কারোর নাম জানা ছিল না? শুধু আমার নাম আর অফিসটা জানা ছিল তোমার? ও প্রথম খবরের কাগজটার নামটা মনে ছিল বটে। সবটা বদমাইশি, ইচ্ছে করে প্ল্যান করে আমাকে ফাঁসাবার জন্য সবকিছু করা হচ্ছে। না বাবু না, তুই বিশ্বাস যা কিনা। আবার সেই এক কথা, আমি তোমাকে বা তোমাদের কাউকে আমি বিশ্বাস করি না। কতবার বারণ করেছিলাম না যেতে ওখানে, আর একটা কথা শিখে রেখেছো, বিশ্বাস চা বিশ্বাস চা। একটা কথা বলো তো, আমার হাজারবার না করা সত্ত্বেও তুমি ওখানে কেন গেলে বাড়ির লোককে পটিয়ে? আর গেছো তো গেছো, ভালো কথা, সেখান থেকে কাউকে না বলে বেরিয়ে পড়লে কেন? ও পাড়াটার নাম বালিগঞ্জ বটে, তার লিগে ও পাড়াটা দেখতে গেছিল। শাট আপ ইডিয়েট! পাড়াটার নাম বালিগঞ্জ বটে, তো বালিগঞ্জ হয়েছে কি হয়েছে? তোমার কে থাকে ওখানে যে তুমি পাড়া দেখতে বেরিয়েছিলে? মা বলেছিল মোর বাপটা এই বালিগঞ্জ পাড়াটাতে থাকে তার লিগে। আচ্ছা বাবু, বালিগঞ্জ বলে একটু জায়গা আছে, তুই চিনিস? চিনবো না কেন? অবশ্য বালিগঞ্জ জায়গাটা অনেক বড় জায়গা। আপনি গেছেন কোনোদিন ওখানে? না বাবু, আমি ও শহরটাতে কোনোদিন যাই নাই। তাহলে হঠাৎ বালিগঞ্জের কথা জিজ্ঞেস করলেন যে? এমনি যাক, খবর তো একটা পাওয়া গেছে, কোনোভাবে পৌঁছেছে আর কি। কিন্তু আপনারা যে বললেন ও রাস্তাঘাট কোনো কিছু চেনে না? হ্যাঁ তাই তো, ও তো কিছুই চেনে না। তাহলে ও গেল কি করে? আরে সেটাই তো বুঝতে পারছি না। কমলিকা, বাচ্চাদের এবার ডেকে দাও তোমা, আমাদের একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। হ্যাঁ, বাড়ি না গেলে তো কিছুই জানতে পারবো না। হ্যাঁ, আমি ডেকে দিচ্ছি। আমার কি মনে হয় জানো, তোমার মাও বোধ হয় আমার মতো করে কোনো একজন শহরের বাবুকে ফাঁসিয়েছিল। তোমাদের রক্তে তো এই গুণ আছে। আমার জীবনে যা ঘটেছে তোমার বাবার জীবনে একই ঘটনা ঘটেছিল, কিন্তু উনি পালিয়ে বেঁচেছেন, আমি পারিনি বাঁচতে। তুমি আমার ঘাড়ে এসে চেপেছো। তুই আমাকে যা বলছিস বল বাবু, মোর দুঃখী মাটাকে কিছু বলিস লাই। ও তো তোর কোনো ক্ষতি করে লাই। আমার জীবনে তোমরা কি কি ক্ষতি করেছো সেটা বোঝার ক্ষমতা তোমাদের আছে? সোজা চলে এলে আমার অফিসে পুলিশ নিয়ে। হারায় যেছিলাম তার লিগে, কোনো উপায় ছিল না তার লিগে। বেশ হতো হারিয়ে গেলে, আমি তো বেঁচে যেতাম। হারিয়ে গেছিল আবার একটা কাউকে। তোমাদের তো এই ব্যাপারে কোনো ঝুড়ি নেই। প্রথম দিনই আমার শ্বশুর বাড়িতে গিয়ে এমন একটা কাণ্ড ঘটিয়ে বসলে। আমার সব জায়গাগুলোকে এক একটা করে নষ্ট করছো তুমি, আমি বুঝতে পেরেছি। ঠিক, আমি চলে যাবো বাবু, তুই তো ভাবিস লাই। আমার লিগে তোকে আর কোনো অশান্তি পেতে হবে না।
কবে কবে যাবে বলো তো? কবে আমি তোমার হাত থেকে মুক্তি পাবো? একবার বললাম তো, কোনো চিন্তা করা দরকার নেই, টাকা পেয়ে যাবে পুরোটা। তোমাদের তো টাকাটাই দরকার না, তার জন্য তো ছলছাতুরি। সেদিন তো কথাটা হয়ে গেল, তোর বিহার পর তুই আমাকে পলাশ বনিতে রেখে আসবি। ঠিক? পাক্কা? হি বাবু, ঠিক। অশেষ ধন্যবাদ। এখন দয়া করে এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে আমার সঙ্গে বসে পড়ুন। কলকাতার লোকেরাও দেখুক আমি কাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। কি হলো? ন্যাকামো বন্ধ করো, এখানে চোখের জল ফেলে কোনো লাভ নেই, বসে পড়ো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।